হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তা আজকে বেশ ওয়েদারটা ভালোই লাগছে, তাই না? কখনো রোদ, কখনো বৃষ্টি। আজকে আসতে একটু দেরি হয়ে গেল, আসলে আমার শরীরটা বিশেষ ভালো নেই, তাই আসতে একটু দেরি হয়ে গেল। কিন্তু বন্ধুদের সাথে দেখা না হলে, বন্ধুদের কিছু শোনাতে না পারলে মনটা খারাপ লাগে, ভালো লাগে না। তাই একটু নিজের মতো করে তোমাদের কিছু শোনাতে চাই, তাই জন্যই একটু একটু তোমাদের কাছে আসা। ভাবলাম কি শোনাই আজকে। তারপরে শেষে ভেবেচিন্তে ঠিক করলাম, না, মনটাকে একটু আনন্দে রাখতে, আমাদের জীবনের দুঃখ, কষ্ট, অসুখ, রোগ, নাড়া সমস্ত কিছু ভুলে একটু মনটাকে আনন্দে রাখতে হলে আমরা সেই আবার সুকুমার রায়তেই ফিরে গেছি। সুকুমার রায়ের কিছু ছোট ছোট মজার মজার কবিতা আবোল তাবোল থেকে তোমাদের আবার শোনাচ্ছি। যারা ছোট বন্ধুরা আমার পেজে রয়েছো তারা নিশ্চয়ই শুনবে, আমায় ফলো করো। আর আমার যে ইউটিউব চ্যানেল গৌরীদির সান্ধ্য পাঠশালা, এখানে এসো, তোমরা এগুলো শুনতে পাবে আর পড়াও জানতে পারবে। আমি বাংলা পড়াই, বাংলা বিষয়ক শিক্ষিকা আমি। তা আজকে চলো শুরু করি আমাদের কবিতার আমাদের আসর শুরু করলাম আমি। প্রথমেই আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সুকুমার রায়ের লেখা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে শিষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল, একটা গোয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে? বন্ধুরা নিশ্চয়ই খুব মজা পাচ্ছ, আমারও খুব ভালো লাগে তোমাদের কাছে এসে একটু সুন্দর করে সময়টা কাটাতে, একটু অন্যরকমভাবে মনটাকে একটু হালকা করে দিতে। আর একটা কিছু বলি, এটা যদিও অনেক ছোটদেরই ভালো লাগার বেশি বিষয়, কিন্তু তাও আমাদের বড়দেরও সুকুমার রায় শুনতে ভীষণ ভালো লাগে, তাই না? তাই আমাদের বড়দের এবং অবশ্যই আমার ছোট ছোট বন্ধুদের জন্য এবার আমি পরিবেশন করছি কাতু কুতু বুড়ো। আর যেখানে যাও না রে ভাই, সপ্ত সাগর পার, কাতু কুতু বুড়োর কাছে যেও না খবরদার। সর্বনেশে বৃদ্ধ সে ভাই, যেও না তার বাড়ি। কাতু কুতুর কুলপি খেলে ছিঁড়বে পেটের নাড়ি। কোথায় বাড়ি কেউ জানে না, কোন সড়কের মোড়ে, একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে। বিদঘুটে তার গল্পগুলো, না জানি কোন দেশি, শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি। না আছে তার মুন্ডু মাথা, না আছে তার মানে, তবু তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে। কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শোয়ে, গায়ের ওপর সুড়সুড়ি দেয়
লম্বা পালক লয়ে কেবল বলে, হো হো হো, কেষ্টদাসের পিসি, বেচতো খালি কুমড়ো, কচু, হাঁসের ডিম আর তিসি। ডিমগুলো সব লম্বা মতন, কুমড়োগুলো বাঁকা, কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা। অষ্টপ্রহর গাইতো পিসি, আওয়াজ করে মিহি, ম্যাও ম্যাও ম্যাও, ব্যাকুম ব্যাকুম, ভৌ ভৌ ভৌ, চিহি। এই না বলে কুটুত করে চিমটি কাটে ঘাড়ে, খ্যাঁকড়া মতো আঙুল দিয়ে খোঁচায় পাঁজর হাড়ে। তোমায় দিয়ে সুসুরিসে আপনি লুটোপুটি, যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছুতে নেই ছুটি। কি বন্ধুরা, ভালো লাগছে তো আমার সাথে? আমারও ভীষণ ভালো লাগছে। আচ্ছা, এই দুটো কবিতা আজকে শোনালাম। খুব মনটা একটু হালকা হয়ে গেল, ভালো লাগছে কবিতাগুলো বলতে। আর আশা করি তোমাদেরও শুনতে ভালো লাগছে। তোমরা আমার যে পেজ সেটা ফলো করছো, তোমাদের ভালোবাসায়, তোমাদের সাহচর্যে আমি আপ্লুত। আরও বেশি বেশি করে আমার কবিতাগুলো ভিউজ করো আর ফলোয়ার্স হয়ে যেও। আর আমার ইউটিউব চ্যানেল গৌরীদির সান্ধ্য পাঠশালা, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ বন্ধুরা।